দুইজনই স্টুডিওতে এসে ব্যাগ-ট্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি। আজকে যাচ্ছি মিরপুর কাজীপাড়ায়। কিন্তু আজকে যে জায়গাটায় যাচ্ছি এটার নাম শুনে আমরাও ১ম এ হাসতে, হাসতে শেষ এবং সিএনজিওয়ালা মামাও চিনে না যে আসলে এই জায়গাটা কোথায়। তারপর আমরা যেটা করলাম, আমরা ওখানে যাওয়ার পরে কাজীপাড়ার ওখানে যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে, "এই বাজারটা কোথায়? এই বাজারটা কোথায়?" অনেকেই চিনে, অনেকেই চিনে না। কেউ, কেউ শুনে আবার হাসছিল যে, "কি নাম এটা?" তো নামটা আসলেই খুবই হাস্যকর একটা নাম। বাজারের নামটা ছিল কুত্তামারা বাজার। তো আপনারা কি কখনো এরকম নাম শুনেছেন যে কোনো জায়গার নাম এরকম হতে পারে? বাজারের নাম ছিল কুত্তামরা বাজার। কুত্তা মরা বা কুত্তা মারা হতে পারে। কারণ ওখানে কোনো সাইনবোর্ডে বা কোথাও লেখা ছিল না। বাট ওই এলাকার লোকজনরা ওই বাজারটাকে কুত্তামরা বাজার বলে। যাই হোক আমরা তো সিএনজি নিয়ে চলে গেলাম। অ্যান্ড জায়গায়, জায়গায় থামিয়ে, থামিয়ে জিজ্ঞেস করছিলাম যে আসলে কুত্তামরা বাজার কোন দিকে? কেউই চেনে না। পরে শেষমেশ একজনকে পেলাম যে চিনে এবং আশেপাশে অনেকেই ছিল যে চিনে ওনারা। ওনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল। আমরা তারপর চলে গেলাম ওখানে কুত্তামরা বাজার। তো আমাদের টার্গেট এটাই ছিল যে আমরা ওখানে গিয়ে দেখব যে কোথাও কোনো সাইনবোর্ডে কুত্তামরা লিখা আছে কিনা। তো দেখলাম যে আসলে কোথাও কোনো কুত্তামরা কিছু লিখা নেই। আমার এটা ভয়েসটা দিতে গিয়ে অনেক হাসি আসতেছে। যাই হোক, তো এখানে আমরা ওই যে জিজ্ঞেস করছিলাম যে কুত্তামারা বাজার কোন দিকে? সবাই বলছিল যে আচ্ছা ওইদিকে, ওইদিকে আচ্ছা। তো পরে আমরা চলে গেলাম আপুদের বাসায়। আর কোথাও মেকআপ করার সময় আমরা কিন্তু আগে থেকেই জানিয়ে দিই যে আমরা যেই রুমে মেকআপ করাবো ওই রুমটা একদমই ফ্রি থাকতে হবে। মানে ওখানে কেউ গ্যাঞ্জাম করতে পারবে না। শুধু যারা সাজবে তারাই হচ্ছে থাকবে এবং আমরা থাকবো। যাই হোক, তো পরে আপুরা আমাদেরকে বসতে বলল এবং এখানে মিষ্টি আর শরবত দিয়ে গিয়েছে। আমরা খেয়ে-টেয়ে কাজ শুরু করব এখন। আর এ বাসার আপুরা অ্যান্ড আন্টিরা এত ভালো ছিল, একটু পরপর কিছু না কিছু দিয়ে যাচ্ছিল। চাও দিয়ে গিয়েছে মাঝখানে। আসলে এরকম আপ্যায়ন মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে যখন আমরা যাই কোনো ক্লায়েন্টের বাসায় এবং তারা খুশি হয়ে কত কিছু নিয়ে আসে সামনে। আসলে এত কিছু তো খাওয়া যায় না, বাট আমরা চাটাই প্রেফার করি, চাটা খাই। কারণ যেহেতু অনেকক্ষণ মেকআপ করাতে হয় সেক্ষেত্রে একটু এনার্জি ব্যাপার আছে। সো এদিকে রাদিয়া ব্রাইডাল মেকআপ করছিল আর অন্যদিকে আমি এটা পার্টি মেকআপ করছিলাম। আপুরা তো টেনশনে পড়ে গিয়েছিল যে আমরা যদি ৩টা-৪টার মধ্যে থাকি তাহলে কীভাবে ৬টার মধ্যে তাদেরকে রেডি করব। আসলে মেকআপ করাতে কিন্তু অত বেশি টাইম লাগে না। দেখা যায় পার্লারে যারা প্যানস্টিক, প্যানকেক দিয়ে কাজ করে তাদের ওইটা ব্লেন্ডিং করতে, করতে আধা ঘন্টা ১ ঘন্টা চলে যায়। বাট আমাদের বেস তো অনেক মানে আমরা তো এগুলো প্যানস্টিক এগুলো ইউজ করি না। আমরা হাই এন্ড প্রোডাক্ট ইউজ করি। সেক্ষেত্রে দেখা যায় যে টেকনিক জানা থাকলে অ্যান্ড এক্সপেরিয়েন্স থাকলে মেকআপ করতে আসলে ওরকম টাইম লাগে না। তো এই ২টা মেকআপ আমরা করেছি। ব্রাইডাল মেকআপটা রাদিয়া করেছে এবং পার্টি মেকআপটা আমি করেছি। আপুদের প্রেফারেন্স অনুযায়ী আপুরা যেরকম চেয়েছে ওভাবেই করে দিয়েছি। অ্যান্ড এই তো সব মেকআপ ডান করে আমরা চলে আসছি, ব্যাক করব স্টুডিওতে। তো আমরা নিচে নামছিলাম। দেখলাম যে বাসার বাইরে অনেক লাইটিং, দেখতে ভালো লাগছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে একটু ভিডিও করে নেই বাসার ভিতরে। অ্যান্ড যেহেতু এখন ব্লগ করা স্টার্ট করেছি কিছু, কিছু ক্লিপ নিয়ে নেই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার নিচে এসে দেখি তালা লাগানো। আমরা এখন বের হব কীভাবে? তো রাদিয়াকে আমি বলছিলাম যে, "রাদিয়া বের হবা কীভাবে? এখানে তো আজকে বন্দি থাকতে হবে।" তো তারপর আল্টিমেট তারা কল দেওয়ার পরে তারা এসে গেটটা খুলে দিয়ে গেল। অ্যান্ড দেন আমরা এখন রওনা দিচ্ছি স্টুডিওর উদ্দেশ্যে। তখন বেজে গিয়েছিল অলমোস্ট 6:30 কি 7টার মতো। তো 6:30, 7টা না 6:30, কারণ আমরা মোহাম্মদপুরে যখন চলে এসেছি তখন দেখি যে 7:20 বাজে। তো এই ছিল আজকের আমাদের একটা পার্টি অ্যান্ড ব্রাইডাল মেকআপের আউটকাম। অ্যান্ড স্টুডিওতে আসলে অনেক ক্লায়েন্ট থাকে কিন্তু স্টুডিওতে অনেক রাশ থাকে কারণ ক্লায়েন্ট বেশি থাকে, সেক্ষেত্রে আসলে কোনো ক্লিপ নেওয়া হয় না। আর যখন কেউ হোম সার্ভিসের জন্য বুকিং করে তখন ওই স্লটে আমরা কিন্তু কোনো স্টুডিওতে ক্লায়েন্ট রাখি না। কারণ দেখা যায় যে যেতে আসতে তো ১-২ ঘন্টা সময় লেগে যায় আর মাঝখানে ২-২.৫ ঘন্টা মেকআপ করাতে লেগে যায়। আর এর মধ্যে অনেক সময় থাকে যেই সময়গুলোতে ক্লিপগুলো আসলে নেওয়া যায়, ছোট, ছোট ক্লিপ। আর স্টুডিওর ভিতরে হয় দেখা যায় যে অনেক ক্লায়েন্ট থাকে তখন আর কাজ করতে ব্যস্ত হয়ে যাই, তখন আর কোনো ক্লিপ নেওয়া হয় না। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভ্লগ। আই হোপ ইনশাল্লাহ নেক্সট ডে ভ্লগগুলো আরও ভালো করে করার ট্রাই করব। আর আজকে সবচেয়ে ফান বিষয়টা ছিল যে জায়গার নামটা এত হাস্যকর ছিল। আজকে এই জায়গার নাম বলতে, বলতে আর হাসতে, হাসতে আমাদের সময়টা খুব ভালো কেটেছে। অ্যান্ড আপুদের মেকআপও অনেক পছন্দ হয়েছে। তারা অনেক খুশি হয়েছে। আর ক্লায়েন্ট খুশি হলে তো আমাদের আসলে অনেক ভালো লাগে। মনে হয় যে কাজটা করে সার্থক। স্টুডিওতে এসে ২ জন ২ মগ কফি নিয়ে বসলাম। কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে দেন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।
এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।